22 জুলাইয়ের মধ্যে তথ্য রাজ্যের স্কুলগুলিতে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব ক্লাস 9 থেকে 12 এর জন্য উদ্যোগ স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। কিন্তু এই উদ্যোগ কিভাবে নেওয়া হচ্ছে, এই প্রশিক্ষণ কিভাবে চলবে, ডিজিটাল প্রযুক্তির ওপর যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ইতিমধ্যেই সমস্ত স্কুলকে 22 জুলাইয়ের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা কমিশনারের তরফ থেকে জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, ঠিক কি নির্দেশ এলো স্কুল শিক্ষা কমিশনারের তরফ থেকে? এবং অবশ্যই জানতে চাইবো এই যে রাজ্যের স্কুলগুলিতে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব কিভাবে কাজ করবে, এই ল্যাব কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের? দেখো, রাজ্য সরকারের লক্ষ্য আগামী 5 বছরে 1 লক্ষ ছাত্রছাত্রীদেরও বেশি ছাত্রছাত্রীকে এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাবের মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষা দেওয়া, এবং সেই কারণেই এই ল্যাব স্কুলে স্কুলে তৈরি করা হবে। কতগুলি স্কুলে এই ল্যাব তৈরি করা যেতে পারে তার জন্য স্কুলগুলি থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। আগামী 22 তারিখের মধ্যে প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসদের এই রিপোর্ট দিতে বলেছেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার। যেটা রাজ্য স্কুল শিক্ষা দপ্তর চাইছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অ্যানিমেশন, গ্রাফিক্স তৈরি থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির শিক্ষা দিতে, এবং সেই কারণেই স্কুল শিক্ষা দপ্তর মনে করছে স্কুলে স্কুলে এই ল্যাব তৈরি হওয়া প্রয়োজন। আর সেই কারণেই রাজ্য জুড়ে যে স্কুলগুলি রয়েছে সরকারি এবং সরকারি অনুমোদিত, প্রত্যেকটি স্কুলে কম্পিউটার রয়েছে, কিন্তু সেই কম্পিউটারের মাধ্যমে আদৌ কি এই প্রশিক্ষণ দেওয়া সম্ভব? তার কারণ এই প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা পর্যাপ্ত পরিকাঠামোর প্রয়োজন, আর সেই পরিকাঠামো রয়েছে নাকি তার জন্যই প্রত্যেকটি স্কুলকে আগামী 22 জুলাইয়ের মধ্যে রিপোর্ট দিতে হবে, এবং সেই রিপোর্ট পাওয়ার পরই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর চূড়ান্ত করবে যে প্রাথমিকভাবে কোন কোন স্কুলকে চূড়ান্ত করা হবে এই প্রশিক্ষণ কর্মসূচির জন্য, যেখানে এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি করা হবে, এবং সেখানেই ছাত্রছাত্রীদের এই আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে, যেটা বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্য রাখছে। তুমি জানো, সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার রীতি রয়েছে। এবার সেটাই রাজ্যের ছাত্রছাত্রীদের এই প্রশিক্ষণ দেওয়ার রীতি করা হচ্ছে, নিয়ম করা হচ্ছে, এবং সেই কারণেই এই ল্যাব স্কুলে স্কুলে তৈরি করা হবে। আগামী শিক্ষাবর্ষের শুরু থেকেই এই পরিকল্পনা চূড়ান্ত করতে চায় রাজ্য। সেই কারণেই আগামী শিক্ষাবর্ষ শুরুর কয়েক মাস আগে থেকেই এই একেবারে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। বেশ সোমরাজ, আমরা কথা বলছিলাম, প্রতিনিধি সোমরাজ ছিলেন, গোটা বিষয়টা জানানোর চেষ্টা করছিলাম আমাদের দর্শকদের। এবার বেশ কিছু প্রশ্ন আপনাদের মনে ঘোরাফেরা করছে, চলুন সেই প্রশ্নগুলোর একটু উত্তর খোঁজার চেষ্টা করি। যখন কন্টেন্ট ক্রিয়েশনের কথা আসছে, ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর শিবাজি পাল। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। সোনিয়া রয়েছে স্টুডিও থেকে আপনার সঙ্গে। একটু প্রথমেই জানতে চাইবো যে রাজ্যের স্কুলগুলিতে এই যে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব হচ্ছে, এটা শোনার পর কেমন লাগছে? প্রথমেই খুব ভালো লাগছে। অবশ্যই এটা একটা যুগোপযোগী সিদ্ধান্ত। আমি রাজ্য সরকারের শিক্ষা দপ্তরকে অবশ্যই শুভেচ্ছা জানাবো, অভিবাদন জানাবো, থ্যাংক ইউও জানাবো যে এরকম একটা আধুনিক যুগোপযোগী সাবজেক্ট সিলেবাসে অন্তর্ভুক্ত করার জন্য, এবং এটা অবশ্যই ছাত্রছাত্রীদের উৎসাহ আরো বাড়াবে। আজকাল যারা জেন জি তারা অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনে আসছেন। কন্টেন্ট ক্রিয়েশন ইকোসিস্টেমে অনেকগুলো ভার্টিক্যাল রয়েছে, সেখানে এক্সটেন্ডেড রিয়ালিটি রয়েছে, ভিএফএক্স রয়েছে, সেখানে অ্যানিমেশন রয়েছে, এই সব কিছু রয়েছে। এবং তার সঙ্গে আরো একটা জিনিস আমার অনুরোধ থাকবে রাজ্য সরকারকে, শিক্ষা দপ্তরকে, এর সঙ্গে এআই কে অবশ্যই অন্তর্ভুক্তি যেন করা হয়। উইদাউট এআই এখন এই জিনিসগুলো কিন্তু আর সেভাবে মূল্যবান থাকছে না। মানে এখন আর ফ্রম দ্য স্ক্র্যাচ অ্যানিমেশন শেখার প্রয়োজন নেই, আমরা এআই ইউজ করছি এক্সটেন্সিভলি। সো কন্টেন্ট ক্রিয়েশন ল্যাবটা যেন বেসড অন এআই হয়, সেটা একটা অনুরোধ থাকলো আমার তরফ থেকে। এবং আরো একটা কথা, এর যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু বেশ জটিল এবং বেশ ব্যয়বহুল ইনফ্রাস্ট্রাকচার। একটা সঠিক কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব তৈরি করতে গেলে বেশ ভালো রকমের খরচা রয়েছে। আশা করবো রাজ্য সরকার সেই দিকে নজর দেবেন। মানে এটা যেন এরকম না হয় যে কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব তৈরি হলো কিন্তু সেটা এফেক্টিভ হলো না, এটা কিন্তু খুব জরুরি। সেই জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন সেই ব্যাপারে যেন নজর দেন শিক্ষা দপ্তর।
ঠিক এই জায়গা থেকে শিবাজিদা একটু জানতে চাইবো যে আমার আপনার সময় দাঁড়িয়ে কিন্তু আমরা এই ধরনের সুযোগ সুবিধা পাইনি। হ্যাঁ, সিবিএসই আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে এখন এই ধরনের শিক্ষা দেওয়া হয়, এই ধরনের ক্লাস করানো হয়, কিন্তু আমাদের রাজ্যে যে সরকারি স্কুলগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পরিষেবা পাওয়া যায়নি এতদিন। তো সেই সময় এবার যারা তারা পাবেন, কিন্তু আমাদের সময় তো আমরা এটা পাইনি। কোথাও গিয়ে আপনাদের সময় যখন শুরু করবেন ভেবেছিলেন, কিভাবে শুরু করেছিলেন? আমরা তো সেলফ টট, নিজেরাই। আজকাল কি হয়েছে, সেলফ টট, আমরা নিজেরাই শিখেছি নিজেদের প্রয়োজনীয় যা কিছু শেখার, নিজেরা বসে বসে রাতের পর রাত জেগে এগুলো শিখেছি। কন্টেন্ট ক্রিয়েশনে যেমনি ভিডিও মেকিং আছে, সাউন্ড সম্পর্কে জ্ঞানের দরকার হয়, এই নানা রকম জিনিসপত্র টেকনিক্যাল, সেগুলো আমরা নিজেরাই শিখেছি নিজেদের প্রয়োজনে। একটা ছেলে বা মেয়ে যখন ইয়াং এজে ভাবছে যে আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসবো, আজকের যুগে স্কুল বা কলেজে, হ্যাঁ, মিডিয়া সায়েন্স হায়ার স্টাডিজে গিয়ে অনেকেই যখন শেখেন তখন পার্ট অফ দ্যাট হায়ার স্টাডিজ তারা এটা করেন, কিন্তু স্কুলে এটা কিন্তু একটা দারুণ অভাবনীয় একটা স্টেপ, যে ছোটবেলা থেকে ছাত্রছাত্রীরা এটা শিখে আসছে। তো যখন তারা গ্র্যাজুয়েশন লেভেলে যাবেন তখন অলরেডি তারা অনেক কিছু জানেন। এটা কিন্তু একটা ভালো জিনিস। আমাদের যেটা কষ্ট করে আমাদের অনেক পরে শিখতে হয়েছে রাতের পর রাত জেগে, সেটা কিন্তু এখন আর করতে হবে না। একটা বেসিক নলেজ অন্তত পক্ষে ছাত্রছাত্রীদের থাকবে যারা এই কন্টেন্ট ক্রিয়েশন ল্যাবে অংশ নেবেন। এটা ভালো উদ্যোগ। শিবাজিদা, একটা বিষয় আমরা জানি, ভিডিও, গ্রাফিক্স, পডকাস্ট, সোশ্যাল মিডিয়া, অনেক অনেক ভাগ রয়েছে, এবং আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা জানি যে কম বেশি সবাই আমরা আপনার ভিডিও দেখি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাদের এই শিক্ষা যখন পাবে ছাত্রছাত্রীরা, কোন কোন বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত, কোন কোন বিষয়গুলোর দিকে স্পেসিফিক্যালি ভাবা উচিত বলে আপনার মনে হয়? আচ্ছা, এখানে একটা কথা ক্লিয়ার করতে চাইবো প্রথমেই, সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব মানেই কিন্তু সে ব্যক্তিগতভাবে কন্টেন্ট ক্রিয়েটার হবেন তা কিন্তু নয়। আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমি আমার ফেসটা লোকে দেখছে, তার মানে এই নয় যে ব্যাক এন্ডে আর কারো প্রয়োজন নেই। ব্যাক এন্ডে কিন্তু একটা পুরো ইকোসিস্টেম কাজ করে, যে কোনো সাকসেসফুল ইউটিউব চ্যানেল বা ফেসবুক বা ইনস্টাগ্রামার এর পেছনে সেই টিমে কিন্তু অনেকে থাকেন। সেখানে এডিটরের প্রয়োজন, সেখানে সাউন্ড ইঞ্জিনিয়ারের প্রয়োজন, সেখানে ক্যামেরাম্যানের প্রয়োজন ভালো, সেখানে লাইটিং যারা ভালো লোকের প্রয়োজন, সেখানে ভিএফএক্স যারা ভালো লোকের প্রয়োজন, গ্রাফিক্স ডিজাইন যারা ভালো লোকের প্রয়োজন। সুতরাং স্কোপ ইজ এনরমাস। সুতরাং যারা এই শিক্ষাটা নেবেন তারা যদি ভাবেন যে আমি কন্টেন্ট ক্রিয়েটার হব, সেটা ভাবার প্রয়োজন নেই। এখানে আমি বলতে চাইছি জীবিকার স্কোপ কিন্তু শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নয়, তাছাড়াও এই ইকোসিস্টেমের পার্ট হিসেবেও জীবিকার সুযোগ রয়েছে। সুতরাং যিনি ভালো সাউন্ড নিয়ে ভাবছেন, তিনি সাউন্ডের দিকে যদি মাস্টার করেন বা স্পেশালাইজেশন করেন, তার কিন্তু ভালো সুযোগ রয়েছে কন্টেন্ট ক্রিয়েশনে কন্ট্রিবিউট করার এবং ইনকাম করার। যিনি ক্যামেরাটা ভালো বোঝেন, মাল্টিমিডিয়া ভালো বোঝেন, যিনি গ্রাফিক্স ভালো বোঝেন, তারও সুযোগ রয়েছে। আমি একা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি কিন্তু এতদিকে মাথা ঘামাতে পারি না। আমার লোক রয়েছে, তারা কাজ করছেন, তাদেরকে আমি কাজ দিচ্ছি, তারা করছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি শিবাজিদা, তাহলে তো বলাই যায়, ঠিক যেভাবে আপনিও বিষয়টা বলছেন, তাহলে তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে কোথাও গিয়ে একটা আয়ের পথ খুলে গেল। অবশ্যই, সেটাই আমি বলতে চাইছি যে এখানে অবশ্যই একটা আয়ের পথ খুললো। ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থার বাইরে, মানে ট্র্যাডিশনাল শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হচ্ছেন তারা একটা নির্দিষ্ট ধারার দিকে এগোন, কিন্তু এখানে আরো অনেক বেশি সুযোগ রয়েছে, অনেক ধারা খুলে যাবে একটি ছেলে বা মেয়ের কাছে যদি তারা এই কন্টেন্ট ক্রিয়েশন ল্যাবে সঠিক অর্থে বেসিক জিনিসটা শিখে নিয়ে তারপর একটু বিশেষজ্ঞের দিকে এগোন, বিশেষভাবে শিক্ষা নেওয়ার দিকে এগোন। এবং আরেকটা বিষয় তো যে এই যে কন্টেন্ট ক্রিয়েশন ল্যাবে তারা যে যাচ্ছে, সেক্ষেত্রে তো তারা বুঝতেও পারবে যে আমার আসলে কোন দিকে ন্যাক রয়েছে। যেরকম বিভিন্ন কথা আপনি বলছিলেন যে ব্যাক এন্ডেও অনেকের প্রয়োজন হয়, এবং সেই ন্যাক যদি থাকে তাহলে সেদিকেও আমি এগোতে পারি। অবশ্যই স্কুলে কি হবে, স্কুলে যখন চালু করা হচ্ছে এটা একটা জেনারেল আইডিয়া দেওয়া হবে সবকিছুর উপরে। যেমনি আমাদের ছোটবেলায় ক্লাস 9-10-এ কি হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি সবকিছু পড়ানো হয়, তেমনি কন্টেন্ট ক্রিয়েশন ল্যাবেও সাউন্ড, গ্রাফিক্স, মাল্টিমিডিয়া, ভিডিও সবকিছুই পড়ানো হবে, নিশ্চয়ই হবে। সবকিছু সম্পর্কে বেসিক ধারণা দেওয়া হবে, সেটাই উচিত, প্রাথমিক সিলেবাসে তাই রাখা উচিত। তারপর যার যেটা ন্যাক সে সেই দিকটা চুজ করলো। তবে এখানে কিন্তু আমি আবারও বলবো, এআই কন্টেন্ট ক্রিয়েশনে একটা সাংঘাতিক রকম ভাবে ইম্প্যাক্ট ফেলতে চলেছে, অলরেডি ফেলে দিয়েছে। সুতরাং কন্টেন্ট ক্রিয়েশন ল্যাবে অবশ্যই এআই ইনকর্পোরেট করা উচিত, এবং এআই
কে ইউজ করে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করা যায় সেটাও যেন প্রাথমিক সিলেবাসে অবশ্যই ইনক্লুডেড থাকে। একেবারে শিবাজিদা, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। এবং এই কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব পড়ুয়াদের যে অনেকটা হেল্প করবে তা আর বলার অপেক্ষা রাখে না।